আমরা যখন কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসি আর যখন সে আমাদেরকে ছেড়ে যায়, হোক সে আমাদের ভালোবাসার মানুষ কিংবা জীবনসঙ্গী, তখনই আমরা ভাবতে শুরু করি হয়তো আমারই সৌন্দর্যের কমতি ছিল যে কারণে আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে গেছে, হয়তো আমারই কোনো দুর্বলতা ছিল যে কারণে আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে গিয়েছে, হয়তো আমারও কোনো গুণের কমতি ছিল যে কারণে আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে গেছে। যারা এমনটাই ভাবেন আর যারা নিজেকে খুবই অপরাধী মনে করেন নিজের ভালোবাসার মানুষটা নিজেকে ছেড়ে গেছে বলে, আজকের ভিডিও তাদের জন্য। আজকে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি কখনো মনে করেন আপনি সবচাইতে বেশি কাউকে ভালোবাসার পরও সে আপনাকে ছেড়ে গেছে, সে আপনাকে ঠকিয়েছে, সে অন্য নারীতে আসক্ত হয়েছে, তখন নিজেকে অপরাধী ভাববেন না। আসলে দুবাইয়ের রাজকন্যা শেখা মেহেরাও কিন্তু তার স্বামীকে আটকে রাখতে পারেননি। তার সৌন্দর্য বলেন, তার রূপ বলেন, গুণ বলেন, টাকা পয়সা বলেন, কোনো কিছুতে কিন্তু কমতি ছিল না। সে কিন্তু অন্য নারীতে আসক্ত হয়েছে, যে কারণে শেখা মেহেরা তার স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছে। শেখা মেহেরা তার স্বামীকে ডিভোর্স দেওয়ার সময় একটা কথাই বলেছিলেন, তুমি যেহেতু অন্য নারীর সান্নিধ্য গ্রহণ করেছো, তোমাকে আমি মুক্ত করে দিলাম। আরেকজন মানুষের কথা আপনাদেরকে বলি, আপনারা সবাই চিনে থাকবেন, সেটা হলো প্রিন্সেস ডায়না। অর্থাৎ প্রিন্সেস ডায়নার কথা তো আমরা সবাই জানি, যিনি অর্থাৎ অনেক সৌন্দর্যের অধিকারী, যেও কিন্তু সৌন্দর্যে কোনো কমতি ছিল না। তার স্বামীও কিন্তু পরকীয়ায় আসক্ত হয়েছে, ঘরে এত সুন্দর স্ত্রী রেখেও কিন্তু প্রিন্সেস ডায়নাকে বাদ দিয়ে অন্য নারীতে আসক্ত হয়েছে। আসলে এখন মূলত একটা কথা আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, সৌন্দর্য বলেন, রূপ বলেন, টাকা বলেন, পয়সা বলেন, এগুলা দিয়ে কিন্তু পুরুষকে আটকে রাখা যায় না। আসলে এটা মূলত পুরুষদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে, পরকীয়াতে আসক্ত হওয়ার একটা অর্থাৎ স্বভাবে পরিণত হয়েছে এমন একটা ব্যাপার। সব পুরুষ যে এক আমি কিন্তু সেটা বলছি না, এমন এমন পুরুষও আছে যারা এক নারীতে আসক্ত, যাদের পৃথিবী জুড়ে ছেলে মেয়ে তার স্ত্রী অর্থাৎ তার সংসার, এমন পুরুষও আছে অর্থাৎ যারা মৃত্যু পর্যন্ত তাদের পরিবার করে জীবনটা কাটিয়ে দেয়। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের পরিবার, তাদের ছেলে মেয়ে, মা বাবা, সংসার, স্ত্রী, এগুলা ভাবতে ভাবতেই তাদের জীবনটা চলে যায়। তাই যে ছেড়ে গেছে তাকে নিয়ে অতটা ভাবতে যাবেন না। একটা কথাই মনে রাখবেন, যদি সে আপনাকে বিন্দু পরিমাণে ভালোবাসতো, সে আপনাকে নিয়ে ঘিরেই জীবনটা পার করে দিত। একটা কথা আছে, যে পাখি ঘর বুঝে না তাকে উঠতে দিন। উঠতে দিয়ে দেখেন, সে যদি দিন শেষে আপনার ঘরে ফিরে আসে তাহলে সে পাখিটাই শুধু আপনার। আর উঠতে দিয়ে দেওয়ার পরে যদি সে পাখিটা আর ঘরে ফিরে না আসে, অন্য পাখিতে জোড়া বাঁধে, তাহলে ভাববেন সে পাখিটা কখনো আপনার ছিল না। যে আপনাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে, যে নিজের সুখের কথা চিন্তা করে যে চলে গেছে আপনাকে ছেড়ে, তাকে নিয়ে ভাবতে যাবেন না। সে যদি আপনার কথা চিন্তা না করে আপনি কেন তার কথা চিন্তা করবেন? সে যদি আপনার কথা চিন্তা করে আপনাতে ঘিরে থেকে যেত, তাহলে তো আপনাদের জীবনটাই অনেকটা পাল্টে যেত। যে আপনার কথা ভাবেনি তার কথা কেন আপনি ভাবতে যাবেন? আসলে আমরা মেয়ে মানুষ এমনই, যে আমাদের কথা চিন্তা করে না, আমাদের কথা অর্থাৎ একটুও ভাবে না, আমরা তাকে নিয়ে ভাবতে বসি। কিন্তু এমনটা করা যাবে না। নিজের জীবনটা নিজেকেই অর্থাৎ উপভোগ করতে হবে, নিজের জীবনটা নিজেকে নিয়ে ভাবতে হবে। আরেকজন বিখ্যাত মানুষের কথা মনে পড়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে, আর সেটা হলো হুমায়ুন ফরিদি স্যারের কথা, যিনি কিনা তার ওয়াইফকে প্রচণ্ড রকমের ভালোবাসতো। এখনও কিন্তু অর্থাৎ আমরা ইউটিউব, ফেসবুক, টিকটকে গেলে কিন্তু তার ওয়াইফকে উদ্দেশ্য করে যে কথাগুলো তিনি বলেছেন, যে ভালোবাসার উক্তিগুলো দিয়েছেন, বিচ্ছেদের যে উক্তিগুলো দিয়েছেন, সেগুলো কিন্তু আমরা এখনও কিন্তু দেখতে পাই। কিন্তু ওনার সে ভালোবাসা, সে আকাঙ্ক্ষাটা কিন্তু আকাঙ্ক্ষাই রয়ে গেল। কিন্তু তিনিও কিন্তু সে বিচ্ছেদের যন্ত্রণাটাই কিন্তু ভোগ করতে হয়েছে, অর্থাৎ শেষ জীবনটাতে এসে পর্যন্ত কিন্তু তিনি বিচ্ছেদের যন্ত্রণাটাই কিন্তু ভোগ করেছে। বিচ্ছেদের যন্ত্রণা, না পাওয়ার যন্ত্রণা এতটা ভয়ঙ্কর, যারা এই পরিস্থিতিতে পড়েছেন তারা কিন্তু জানেন, আর যারা প্রচণ্ড রকমের কাউকে ভালোবেসেছেন তারা কিন্তু জানেন। তাই নিজের জীবন থেকে নিজের ভালোবাসার মানুষ যদি হারিয়ে যায়, ফিরে আসুন, নিজের জীবনকে নিজের মতো গুছিয়ে রাখুন, নিজের জীবনকে নিজের মতো করে সাজিয়ে রাখুন। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। তাই আপনি ওই পরিস্থিতি থেকে ওভারকাম করুন।
বিচ্ছেদের এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য হাসুন, খেলুন, সাজুগুজু করুন, অর্থাৎ বাচ্চাদের সাথে সময় কাটান, ফ্যামিলির যদি বাচ্চারা থাকে তাদের সাথে সময় কাটান, বাবা মার সাথে সময় কাটান, অর্থাৎ পরিবারের সদস্যদের সাথে সময় কাটান, নিজের মতো করে সাজুগুজু করুন। না হলে আপনি হয়তো সেই বিচ্ছেদের যন্ত্রণার কারণে ডিপ্রেশনও চলে যেতে পারেন। আর ডিপ্রেশনে যদি কোনো মানুষ চলে যায়, সে কিন্তু অর্থাৎ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় তাকে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত হতে পারে। অর্থাৎ এমন একটা ব্যাপার, সেটা আমরা সবাই জানি। আজকে আমার ভিডিওটা হয়তো বিচ্ছেদ নিয়ে, ভালোবাসা মানুষকে হারানোর যন্ত্রণাটা নিয়ে আমি অনেক কথাই বলে ফেলেছি। আজকে আমার ভিডিওটা জাস্ট শুধু আমার আপুর জন্য, আর আমার আপুকে উদ্দেশ্য করে আমার ভিডিওটা বানিয়েছি। আর আপনাদের সাথে অনেক কথাও শেয়ার করেছি। আর এই তো আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে আমি সকালের নাস্তা করে নিয়েছি। আর সকালে তো দেখতে পেয়েছেন অল্প কিছু পরোটা তৈরি করেছি। আজকে সকালের নাস্তা ঘরেই তৈরি করেছি। আর এখন দুপুরের রান্না বান্না করার জন্য চলে আসছি। আর দুপুরে আজকে রান্না করব শসা দিয়ে, অর্থাৎ ডাল দিয়ে। আর আপনাদের ভাইয়া শসা খেতে পছন্দ করে, আর এভাবে যদি শসা দিয়ে ডাল দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক মজাদার হয়। আর এই তো আমার ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি শসাগুলো কষিয়ে নিচ্ছিলাম ডালের সাথে। আর আমি ডালে কিন্তু একটু হলুদ দিয়েছি, আর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়েছি, আর তেমন কিছুই দিইনি, আর লবণ দিয়েছি। আর এখন আমি ডালের সাথে শসাগুলো কষিয়ে নিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব সফট না হওয়া পর্যন্ত। শসা কিন্তু খুবই ঠান্ডা একটা তরকারি, আর এই তরকারিটা খেতে কিন্তু অর্থাৎ ভীষণই ভালো লাগে। যারা শসা খেতে পছন্দ করেন তারা তো জানেনই। সবজির মধ্যে এই তরকারিটা অর্থাৎ অনেক রকমভাবে খাওয়া যায়। চিংড়ি মাছ দিয়েও কিন্তু শসাটা কিন্তু অনেক ভালো লাগে। তবে এভাবে ডাল দিয়ে যারা এখনও শসা খেতে অর্থাৎ পছন্দ করেন না, তারা একবার খেয়ে দেখবেন, খুবই মজাদার হয়। আর আমার শসাটা অলমোস্ট হয়ে গেছে, আর এখন আমি বাগার দিয়ে দিব। আর বাগার দেওয়ার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর যে পরিমাণে আমার তেলের প্রয়োজন সে পরিমাণে আমি একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আর এখন ফাইনালি রসুন কুচি দিচ্ছিলাম। আর বাগার দেওয়ার সময় অর্থাৎ যেটা মেন আমাদের উপাদান সেটা হলো রসুন কুচি। রসুন কুচি ছাড়া কিন্তু যে কোনো অর্থাৎ তরকারি বলেন, সবজি বলেন, অর্থাৎ মজা লাগে না বাগার দিলে। আর রসুন কুচি দিয়ে বাগারটা দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই তো ফাইনালি আমি কিছু অর্থাৎ পেঁয়াজ কুচিও দিয়ে দিব, এতে করে অর্থাৎ যে শসাটা আমরা ডাল দিয়ে রান্না করেছি সেটার টেস্টটা আরেকটু অর্থাৎ বেড়ে যায়। আর আপনি চাইলে, আমরা তো এমনিতে অর্থাৎ শসার সাথে পেঁয়াজ কুচি দিয়েছি, আপনি চাইলে এভাবে পেঁয়াজ কুচি নাও দিতে পারেন। তারপর আমি একটু স্বাদটা বাড়ানোর জন্য পেঁয়াজ কুচি একটু বেশি ব্যবহার করতেছিলাম। আর এই তো আমার পেঁয়াজ কুচিগুলো অর্থাৎ ব্রাউন কালার করে আমি ভেজে নিব। একটু ব্রাউন কালার করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, আর বেশি ভাজলে কিন্তু কালো কালো হয়ে যায়। কালো কালো হয়ে গেলে এতে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর এভাবে করে আমি অর্থাৎ আমার শসা তরকারিতে বাগারটা দিয়ে দিব। প্রিয় আপু ভাইয়ারা, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার আজকের ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিতে একদমই ভুলবেন না। আর এই তো আমি বাগারটা দিয়ে দিয়েছি। আর এখন আমার অলমোস্ট শসা তরকারিটা ডান। আর আজকে দুপুরের রান্নাবান্না কিন্তু এগুলাই। আর এই তো ফাইনালি আমার দুপুরের রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই তো আমার তরকারিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এভাবে শসাটা একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগেও।